সো হ্যালো বাচ্চারা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে মূলত রাইট ফর্ম অফ ভার্বের খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, যেটা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে তো আমরা জানি। তো আজকে কন্ডিশনাল সেন্টেন্সের আদ্যপান্ত সব কিছু আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাসটা করার পর তোমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনোই দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। সো চলো আমরা করি ক্লাসটি। কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে চার প্রকার। কত প্রকার? চার প্রকার। চার প্রকারগুলো কি কি? সেগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট কন্ডিশন থেকে করা স্টার্ট করি। ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। তো স্ট্রাকচারটা হচ্ছে ইফ সাবজেক্ট, তারপর ভার্বটা হবে V1, দেন অবজেক্ট, এটা হচ্ছে একটা পার্ট। তারপরের পার্টটা হচ্ছে সাবজেক্ট উইল, ক্যান, মে হতে পারে। তারপর ভার্বটা হবে V1 এবং তার পরবর্তী হচ্ছে এক্সটেনশন, মানে যে এক্সট্রা পার্টটা থাকবে ওইটা। সো এই ফার্স্ট কন্ডিশন দ্বারা আসলে কি নির্দেশ করে, কি নির্দেশ করে সেটা আমরা একটু দেখি। বর্তমানের কোনো ঘটনা দ্বারা ভবিষ্যতের কোনো ঘটনার প্রভাব বোঝাবে। অর্থাৎ বর্তমান যদি কোনো একটা কাজ করি তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনটা ব্যবহার হয়। চলো তোমাদের জন্য কিছু এক্সাম্পল রয়েছে। দেখো, ইফ ইউ ডু স্টাডি হার্ড। দেখো ইফ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি। যদি তুমি হার্ডলি অথবা হার্ডভাবে পড়ো, পরিশ্রম করে পড়ো, ইউ উইল গেট এ লেভেল বেসড মার্ক। অর্থাৎ তুমি পাবে একটি লেভেল বেসড মার্ক, অর্থাৎ একটি ভালো মার্ক পাবে। সো এখানে দেখো ইফ সাবজেক্ট ডু, এটা হচ্ছে V1, তারপর এটা হচ্ছে এক্সট্রা পার্ট ওইটা, অথবা অবজেক্টও বলতে পারো। তারপর হচ্ছে সাবজেক্ট উইল, দেখো আমাদের যে স্ট্রাকচারের উইলটা, ওকে উইল, তারপর হচ্ছে এখানে ভার্ব হচ্ছে গেট, যেটা V1 ফর্মে আছে। তো ইফ ইউ ডু স্টাডি হার্ড ইউ উইল গেট আ লেভেল বেসড মার্ক। তার পরবর্তীতে দিয়েছি, দেখো ইফ হি কামস আর্লি, যদি সে তাড়াতাড়ি আসে, আই উইল মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করব। তাহলে দেখো এই একটা পার্ট, যদি সে তাড়াতাড়ি আসে তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারবো। অর্থাৎ একটা বাক্য অপর একটা বাক্যের যে প্রভাবটা সেটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের সবকিছু ঠিক আছে, জাস্ট কি হবে যে ফার্স্ট পার্টের যে ভার্বটা সেটা হবে V2 তে, এবং যে সেকেন্ড যে অংশ সেখানে দেখো উইল, ক্যান এগুলোর জায়গায় উড, কুড, মাইট বসবে এবং ভার্বটা হবে V1 এ। সো এই সেকেন্ড কন্ডিশন দ্বারা কি নির্দেশ করে? দেখো অতীতে কোনো কাজ বা ঘটনা ঘটলে অন্য একটি কাজ হতো এমন বাক্য নির্দেশ করে। দেখো আবার বলছি, অতীতে কোনো কাজ বা ঘটনা ঘটলে অন্য একটা কাজ হতো এমন বাক্য নির্দেশ করে সেকেন্ড কন্ডিশনে। তাহলে আমরা একটু এক্সাম্পল গুলো দেখিনি। দেখো ইফ ইউ ডিড স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়তা, ইউ উড, কুড, মাইট। দেখো এখানে তোমরা তিনটা থেকে যে কোনো একটা বসাতে পারো। ইউ উড গেট আ লেভেল বেসড মার্ক, অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়তা তাহলে তুমি কি একটা লেভেল বেসড মার্ক, অর্থাৎ একটা ভালো মার্ক অর্জন করতে পারতা। ঠিক আছে, এটা হচ্ছে অতীতের যে কাজটা। সেকেন্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে ইফ হি কেম আর্লি, যদি সে তাড়াতাড়ি আসতো, আই উড, কুড, মাইট যে কোনো একটা, তাহলে আই উড মিট হিম,
তাহলে আমি তার সাথে দেখা করতে পারতাম। অর্থাৎ যদি অতীতে যদি সে তাড়াতাড়ি আসতো তাহলে আমি অতীতে কি করতে পারতাম, তার সাথে দেখা করতে পারতাম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। চলো আমরা থার্ড কন্ডিশনে যাই।